বাড়ির পাশের গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিবাড়ি সংলগ্ন বাংলা বস্তি এলাকায়। মৃত যুবকের নাম রামপ্রসাদ, বয়স ২৮ বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রামপ্রসাদ রাজমিস্ত্রির কাজ করতেন। তার বাড়িতে বাবা, মা, স্ত্রী সহ ২ সন্তান রয়েছে। রাম প্রায় প্রতিদিনই মদের নেশায় আসক্ত থাকত। বুধবার রাতে নেশায় আসক্ত হয়ে বাড়িতে ফেরে। মদ খাওয়া নিয়ে বুধবার রাতে বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। এরপর আজ সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রামপ্রসাদের দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে দেখলাম আজকে আমাকে সকালে ফোন করা হলো, যে বললো যে এখানে একটু আসো, যে আমার এইটার বাড়ি থেকে ফোন করছে যে আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তো আমরা আসলাম, পুলিশটাকে নিয়ে আসলাম। আসার পরে দেখলাম যে সেটাই সত্যি। দেখি বাড়ির বাইরে একটা গাছ আছে, সে কালী মন্দির আছে, সেই জায়গায় দেখি সেই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। কিরকম বয়স হবে? বয়স অনুমানিক 28-30 হবে। এখন কারণটাতে আমি তো জানি না, এখান থেকে যেটা শুনতে পারতেছি আর কি, যেটা শুনতে পারতেছি যে কালকে একটু দারুটারও খাইছিল, তারপরে খাওয়ার জন্য বলতেছিল, করতেছিল, তারপরে তো একটু ওই স্বামী স্ত্রী একটু অশান্তি হয়। অশান্তি হবে, সবাই মানামানি করে সবাই সে ঠিকঠাক করে রাখে, কিন্তু ভোর রাত্রে কোথায় গেছে সেটা খুঁজাখুঁজি করেও পায়নি। পরে ভোরবেলায় দেখে যে গাছের মধ্যে ওটা ঝুলে আছে বাড়ি বাইরে। পুলিশ আসছে, পুলিশ এসে মেডিকেলে নিয়ে গেছে। আমাদের বাড়িতে কিচ্ছুই হয় নাই, কালকে কিচ্ছুই হয় নাই। ওই একটু খাইছে, দারু খাচ্ছে, ওই দারু খাওয়ার পরে এরকম প্রতিদিন তো দারু খায়, প্রতিদিন তো লোটেই থাকে। একটুখানি কিছু হলে ওই দড়ি ধরে ওই বোমার সাথে একটু মারামারি, ওই আটকেবার গেলে ওই আমাদেরকে আবার মুখের ভাষা খারাপ করে, গালাগালি দেয়। সময় মদ খায় অশান্তি করে। আর এমনি করে আমাদের বাড়িতে কিছু কেঁচাল ঝগড়া নেই, অশান্তি নেই। 2 ছেলে, বড় ছেলে বিয়ে করেছে, 2টা বাচ্চা আছে, 12 বছর আছে। আজকে তো আমরা তো যে খোঁজাখুঁজির পরে তো আমাদের তো ভোর টাইমে চোখ লাগছে। চোখ লাগার পরে আমাদের পাশে বাড়ি বলতেছে, বলে কি তোমার কালী মন্দিরে তোমার বড় ছেলে ফাঁসি লাগছে। এই তো সবাই উঠে দৌড়ে দেখতেছি হয়।